আসসালামু আলাইকুম। শীতের সবজির ভিতরে খুবই অ্যাভেলেবল সবজি হচ্ছে কদু কিংবা লাউ। আজকে আমি লাউ চিংড়ি রান্না করে দেখাবো। আসলে লাউ রান্না করা সহজ হলেও আমাদের যখন বিয়ে হয়েছে তখন নতুন রান্না করার ক্ষেত্রে চিন্তা করতে হতো কিভাবে রান্না করব। আজকে আমি লাউ চিংড়ি রান্না করে দেখাবো নতুন রাঁধুনিদের জন্য। মূল রান্না যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখন কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। লাউ নিয়েছি একটি, 10-12টি নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ নিয়েছি একটি মাঝারি, এখানে আমি নিয়েছি 1.5 চা চামচ হলুদ, আর নিয়েছি 1.5 চা চামচ ধনিয়া জিরা মিক্স করা, নিয়েছি 1.5 চা চামচ। আর আপনারা যদি আলাদা দিতে চান 1 চা চামচ ধনিয়া আর জিরা দিবেন 1/4 চা চামচ। হাফ চা চামচ নিয়েছি আদা বাটা, কাঁচামরিচ ফালি নিয়েছি 7-8টি, আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, 3 টেবিল চামচ পরিমাণ প্যানে তেল দিয়ে দিচ্ছি। প্যানে তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, আর এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি পানি। গুঁড়ো মশলাগুলো দিব যাতে পুড়ে না যায় সেজন্য। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি লাউগুলোকে, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। পাঁচ মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি অনেক পানি বের হয়েছে কদু থেকে। তো আমি এখন নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, আর এর মাঝে দুইবার এসে আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। লাউটা কুচি থাকায় সিদ্ধ হয়ে গেছে। আর যদি সিদ্ধ না হয় কিংবা ঝোল পছন্দ করেন তাহলে অবশ্যই পানি দিবেন। আমি একটাকে নিয়ে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে নেড়েচেড়ে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। রান্না করে নিলাম স্বাদের লাউ। আপনারা এভাবে ট্রাই করেন, অবশ্যই ভালো লাগবে। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।